জাপানের এক ছোট্ট চিড়িয়াখানা থেকে শুরু হয়ে পুরো বিশ্বের হৃদয়ে জায়গা করে নেওয়া এক বাচ্চা বানরের গল্প এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। সেই বানরটির নাম পাঞ্চ। জন্মের পর থেকেই তার জীবন যেন এক আবেগঘন নাটকের মতো, আর সেই কারণেই আজ পাঞ্চ দ্য মাঙ্কি নামটি লাখো মানুষের মুখে মুখে। পাঞ্চ একটি জাপানি ম্যাকাক বা স্নো মাঙ্কি। তার জন্ম হয় 2025 সালের জুলাই মাসে জাপানের চিবা প্রিফেকচারের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে। জন্মের পরপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। তার মা তাকে গ্রহণ করেনি। বিশেষজ্ঞদের মতে অনেক সময় প্রথমবার মা হওয়ায় বানররা চাপ, আবহাওয়া কিংবা শারীরিক দুর্বলতার কারণে সন্তানকে পরিত্যাগ করতে পারে। পাঞ্চের ক্ষেত্র সম্ভবত এমনটাই ঘটেছিল। মায়ের স্নেহবঞ্চিত ছোট্ট পাঞ্চ তখন একেবারে অসহায়। চিড়িয়াখানার কর্মীরা দ্রুত তাকে আলাদা করে বিশেষ যত্নের ব্যবস্থা করেন। বোতলে করে দুধ খাওয়ানো, নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সব মিলিয়ে শুরু হয় তার নতুন জীবন যুদ্ধ। কিন্তু শারীরিক যত্নের পাশাপাশি আরেকটি বিষয় ছিল আরো গুরুত্বপূর্ণ, মানসিক সান্ত্বনা। এই সময়ে পাঞ্চের জীবনে আসে একটি নরম খেলনা, একটি ওরাং ওটাং পুতুল। চিড়িয়াখানার কর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই পুতুলটি দেয়। অবাক করার মতো বিষয়, পাঞ্চ সেই খেলনাটিকে শক্ত করে জড়িয়ে ধরে থাকতে শুরু করে, যেন সেটিই তার মা। দর্শনার্থীরা দেখতে পান পাঞ্চ প্রায় সারাক্ষণ সেই পুতুল আঁকড়ে ধরে বসে আছে, ঘুমাচ্ছে, এমনকি চলাফেরাও করছে। ঠিক এই দৃশ্যই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ ভিডিও করে আপলোড করে, কেউ ছবি শেয়ার করে। কয়েকদিনের মধ্যে লাখো লাখো মানুষ পাঞ্চকে চিনে ফেলে। তার চোখের নিরীহ চাহনি আর পুতুলকে জড়িয়ে ধরার দৃশ্য মানুষের হৃদয় স্পর্শ করে। অনেকে মন্তব্য করেন এ যেন এক শিশুর মায়ের খোঁজ। কেউ বলেন এই ছোট্ট প্রাণীর জন্য মন কেঁদে ওঠে। ভাইরাল হওয়ার পর চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা হঠাৎ বেড়ে যায়। অনেকেই শুধু পাঞ্চকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে আসতে শুরু করেন। শিশুরা বিশেষভাবে তাকে পছন্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে ফ্যান পেজ তৈরি হয়। অসংখ্য রিল ও শর্ট ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। তবে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পাঞ্চের সামাজিক অভিযোজন। প্রথম দিকে অন্য বানরদের সঙ্গে তাকে মিশিয়ে দেওয়া হলে তারা তাকে সহজে গ্রহণ করেনি। এটি স্বাভাবিক আচরণ, কারণ বানর সমাজের সম্পর্ক ও অবস্থান খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কিছু বানর তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পাঞ্চ ধীরে ধীরে দলগত জীবনে অভ্যস্ত হওয়ার প্রক্রিয়ায় এগোচ্ছে। এই পুরো ঘটনাটি শুধু একটি ভাইরাল গল্প নয়, বরং প্রাণীদের আচরণ ও মাতৃত্ব বোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন কেন মা বানর সন্তানকে প্রত্যাখ্যান করে। বিশেষজ্ঞরা বলছেন এটি খুব বিরল নয়। প্রথমবার মা হওয়া প্রাণীদের মধ্যে এমন ঘটনা দেখা যায়। কখনো পরিবেশগত চাপ, কখনো শারীরিক দুর্বলতা, কখনো সামাজিক অবস্থান, বিভিন্ন কারণ থাকতে পারে। পাঞ্চের গল্প মানুষকে আরেকটি বিষয়ে মনে করিয়ে দিয়েছে, স্নেহ ও নিরাপত্তার প্রয়োজনীয়তা শুধু মানুষের নয়, প্রাণীরও। একটি নরম খেলনা তার কাছে শুধু খেলনা নয়, সেটি নিরাপত্তার প্রতীক, মানসিক ভরসা। ছোট পাঞ্চ আমাদের শেখায় ভালোবাসা ও যত্ন পেলে যে কোনো কঠিন শুরু থেকেও নতুন পথ তৈরি করা সম্ভব। বর্তমানে পাঞ্চ সুস্থ আছে এবং নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে। তার খাবার, ঘুম ও সামাজিক মেলামেশা সবকিছু নজরে রাখা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে ধীরে ধীরে তাকে পুরোপুরি স্বাভাবিক দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। একটি ছোট্ট প্রাণীর জীবনের শুরুটা ছিল কষ্টে ভরা, কিন্তু সেই কষ্টই তাকে বিশ্বের মানুষের ভালোবাসা এনে দিয়েছে। পাঞ্চ এখন শুধু একটি বানর নয়, সে এক আবেগ, এক প্রতীক। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় সহানুভূতি ও যত্ন পৃথিবীকে একটু হলেও নরম করে তোলে। এই ছিল ভাইরাল বেবি মাঙ্কি পাঞ্চের গল্প, যে ছোট্ট প্রাণী তার পুতুল আঁকড়ে ধরে কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে।